চলো, হাতটা ছাড়ো মা। চলো ক্লাসে চলো, চলো। নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 7 মার্চ, শুক্রবার। এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমাদের সকালটা একদম অন্যরকমভাবে শুরু হয়েছে। আজকে সকালে গ্রামের বাড়ি থেকে তুলতুলের বাবার কাছে ফোন আসলো যে আজকে ভোরের দিকে আমাদের কাকিমা শাশুড়ি হঠাৎই মারা গেছেন। কিছুদিন থেকে উনি অসুস্থ ছিলেন, তবে এতটাও অসুস্থ নয় যে চলে যাওয়ার মতন। যাই হোক, খবরটা শোনা মাত্রই তুলতুলের বাবা আর জেঠু দুজনেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। এখনও ওনারা রাস্তাতেই আছেন, যেতে তো 3-3.5 ঘন্টা সময় লেগেই যায়। তাও যদি রোড ঠিকঠাক থাকে, আর যদি জ্যামে পড়লো তাহলে তো পৌঁছাতে ভালো সময় লাগবে। আর আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল, তো আমিও তুলতুলকে ঘুম থেকে তুলে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে রেডি করিয়ে 9:30টার মধ্যে স্কুলে পৌঁছে দিয়ে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। আর এদিকে আমার কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো সব সারবো, তারপরে স্নানে যাব। বেশ কিছুদিন তো ঘরে পুজো টুজো বন্ধ থাকবে, যতদিন না শ্রাদ্ধের কাজ মেটে। তারপর আরও অনেক নিয়ম আছে, তো শুনবো ফোন করে পরে। এখন তো সবাই মানে একটু বিধ্বস্তই আছে, এখন ফোন করাটা ঠিক হবে না। তখন আমি সকালের বাকি কাজগুলো সেরে দুধটা জাল দিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান ধান সেরে আজকে আর ছাদে জামাকাপড়গুলো মেলতে যায়নি, ব্যালকনিতেই জামাকাপড়গুলো সব মেলে দিলাম। আর এখন তুলতুলের জন্য একটু লেবুর রস করে রাখবো। আর আজকে দুপুরে তুলতুল আর ধানির জন্য একটু সেদ্ধ ভাত করব। তাই এই চাল, কৌটো করে ডাল, আলু এগুলো সব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি। তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাতটা বসাবো। আর আজকে আমি আর ব্রেকফাস্ট করিনি, এক তো মন মেজাজ কোনোটাই ভালো নেই, তারপরে খিদেও পাইনি, তাই ছেড়েই দিলাম। তখন তুলতুলের জন্য লেবুর রসটুকু বানিয়ে রেখে চাল, ডাল, আলু এগুলো সব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে রেডি করে রেখে তারপর গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। তো আমরা এই 12:10-15 নাগাদ স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এবার তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে দেব। আর তুলতুলের বাবা ওই 11:15 নাগাদ গ্রামের বাড়িতে পৌঁছে গেছেন। মা, ফুলগুলো ছেড়ে না বাবা, ফুল ছিঁড়তে নেই। ফুল গাছে থাকলে দেখতে ভালো লাগে না, সুন্দর লাগে দেখতে। চলো এসো, রসটুকু খেয়ে নাও। তখন প্রেশার কুকারে তুলতুল আর ধানির জন্য ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, তুলতুলকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দেব। দেখেছো, তোর ঠান্ডা লাগবে না তো কার ঠান্ডা লাগবে? বন্ধ কর, বন্ধ কর। এতক্ষণ ধরে হাত ধুতে হয়? চল গামছা দিয়ে হাতটা মোছ, আয় তাড়াতাড়ি। তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছি। আর এবার শুয়ে শুয়ে কিছুক্ষণ খেলা করবে, খেলা করতে করতে নিজে নিজেই ঘুমিয়ে পড়বে। আর তারপর এদিকে ধানিকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ধানিরও খাওয়া কমপ্লিট। আর এবার আমি এদিকে টুকিটাকি কাজগুলো সব সারবো। কি চল শুবি, চল, এখন আর এদিক ওদিক ঘোরাঘুরি করবি না, চল ঘরে যা, গিয়ে শোগে যা, যা। সেটা এদিক ওদিক দেখাবে, এদিক ওদিক দেখাবে, দেবো একদম ধরে, চল। ओ अपने हिसाब से कभी
मैं कभी वो उधर है किचन से देखिए तो अच्छे से दिखाई देगा। এখন বাজে 4:25 আর এই কিছুক্ষণ আগেই তুলতুলের বাবা আর বড় জেঠু গ্রাম থেকে ফিরলেন। ওনারা সবে মাত্র স্নান ধান করে উঠেছে আর এখন ওনাদের জন্য একটু ফল কেটে দিচ্ছি। গুড ইভিনিং, এখন বাজে 6:30 আর এখানে তুলতুলের জন্য দুটুকু গরম করে রেখেছি, এবার ওকে খাইয়ে দেবো। আর তুলতুলের বাবাকে একটু আদা দিয়ে র চা বানিয়ে দিচ্ছি। এতদিন সন্ধে দিতে দিতে এমন অভ্যাস হয়ে গেছে, বারে বারে মনে হচ্ছে সন্ধে দিতে হবে সন্ধে দিতে হবে। এখন তো বেশ কিছুদিন পুজো বন্ধ থাকবে। বাবা রেখে দাও, মানিক আমার ওগুলো নিয়ে খেলা করেন, এটা খেলা করার জিনিস? হ্যাঁ, দুধ খেয়ে নে। একা একা খাবি বাবা? আজকে একা একা খাবি কেন? একা একা গ্লাসটা ধরে খাও, তুমি তো এখন বড় হয়ে গেছো। এখন বাজে 8:30 আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে কিচেনের কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এই ঘরে এসে আধ ঘন্টা 40 মিনিট মতন একটু যোগা করে তারপর ওকে নিয়ে পড়াতে বসালাম। গতকালকেই তো তুলতুলের ওরাল এক্সাম, তারপর ড্রয়িং, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। 17 তারিখ থেকে ওদের রিটেন এক্সাম শুরু হবে। এই মাঝখানের একটা সপ্তাহ যেমন নর্মাল ক্লাস হয় সেরকম নর্মাল ক্লাস হবে, তবে মাঝে যেহেতু হোলি পড়ছে তো হোলির জন্য 2-3 দিন হয়তো স্কুল ছুটি থাকবে। কি এই যে লিখতে দিলাম, এই যে ট্রেস দিয়েছি, মা লেখো। এই তো লিখেছো তো ABC, এবার DEFটা লিখে নাও। বাবা রাগ হয়ে গেল। দেখি একটু লেখো বাবা, লিখে না না। এখন বাজে 9:50 আর প্রতিদিনের মতন আজকেও তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে রাতে রান্নাবান্নাটা সারতে আসলাম। আর আজকে রাতে শুধুমাত্র তুলতুল আর ধানের জন্যই রান্না হচ্ছে। তুলতুল আর ধানের জন্য প্রেশার কুকারে ভাতটা হয়ে গেছে, এখানে তুলতুলের জন্য আলু ভাজা হচ্ছে আর একটু ডাল রয়েছে। ডালটা গরম করে নিয়ে ডাল আর আলু ভাজা দিয়ে তুলতুলকে খাইয়ে দেব আর ধানিকে দই দিয়ে ভাতটা মেখে খেতে দিয়ে দেবো। আর তুলতুলের বাবা আজকে রাতে একটু ফল খাবে। এখন বাজে 11:55 আর তখন আমি রাতে রান্নাবান্না সেরে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর তুলতুল আর ধানি দুজনারই ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুলতুলের বাবাকে কিছু ফল কেটে দিলাম, সেই ফলটুকু দিয়ে উনি আজকে রাতে ডিনার সারলেন। তবে শুধু আজকে রাতে নয়, আগামী 2 দিন আমাদের এই ফল জল সাবুর ওপরই থাকতে হবে, এটা আমাদের বাড়ির নিয়ম। তুলতুলের বাবা গ্রাম থেকে বাড়ি ফেরার পরে সন্ধ্যের দিকে আমি গ্রামের বাড়িতে ফোন করেছিলাম কী কী নিয়ম আছে সেগুলো জানার জন্য। তো ওনারা যেমন যেমন আমাকে বললেন সেগুলো শুনে আমার মনে হলো আমার শাশুড়ি মা গত হয়ে যাওয়ার পরে আমরা যে নিয়মগুলো পালন করেছিলাম এবারও আমাদের ঠিক সেরকমইভাবে পালন করতে হবে। তো আমার শাশুড়ি মা গত হয়ে যাওয়ার পরের 3 দিন আমরা এই ফল জল সাবুর ওপরই ছিলাম। 4র্থ দিন থেকে শুরু হয়েছিল হব্বিসি, 10 দিনে ঘাট কামান হয়েছিল, মানে ঘাটে যে কাজটা হয়, 11 দিনের শ্রাদ্ধ আর 12 দিনের নিয়মভঙ্গ। তো এবারও তাই 3 দিন আমাদের ওই ফল জল সাবুর ওপর থাকতে হবে। সোমবার থেকে হব্বিসি শুরু হবে। তো আমাদের বললেন যে সোমবার থেকে আমরা ভাত ডাল পোস্ত এগুলো খেতেই পারি, তবে সেগুলো সব তেল হলুদ আর মশলা ছাড়া রান্না করতে হবে। আর পেঁয়াজ আদা রসুন তো ছোঁয়া যাবে না, তেল সাবান দেওয়া যাবে না, আরও যা যা নিয়ম থাকে সেগুলো সব বললেন।
তো যতটুকু পারবো অবশ্যই পালন করার চেষ্টা করব। তবে নাতি নাতনিদের ক্ষেত্রে এই নিয়মগুলো নেই, কারণ ওরা অতিরিক্তই ছোট। তো ওদের মানে ওরা ওই যেমন পারবে, যেমন তুলতুল, ওকে তো কিছুতেই সম্ভব নয়, ওকে ওই সেদ্ধ দুবেলাও কিছুতেই খেতে পারবে না। তো রাতে ওকে ওর জন্য একটু রুটি করতেই হবে, দুপুরে হয়তো কিছু একটা ভাজাভুজি করে দিতেই হবে। তো এরকম। আর 16 তারিখে হলো ঘাট কামান, আর 17 তারিখে শ্রাদ্ধ। দুঃখের বিষয়, আমি শ্রাদ্ধতেও যেতে মানে ওই ঘাট কামান শ্রাদ্ধ কোনো কিছুতেই যেতে পারবো না, কারণ সেই সময় তুলতুলের পরীক্ষা চলবে। 17 তারিখ থেকে তুলতুলের রিটেন এক্সাম শুরু হচ্ছে। এবার যখন আমি রুটিনটা হাতে পেলাম মানে এক্সামের, তখনই আমার মনে হয়েছিল যে এক্সামটা অনেক লম্বা টানছে। সেই 3 মার্চ থেকে শুরু, 20 মার্চ অবধি চলবে। এত ছোট বাচ্চা, একটু ঝটপট এক্সামগুলো নিয়ে নিলে খুব ভালো হতো। এই যে মাঝখানে 1-1.5 সপ্তাহ ছুটিটা দিল, যদি হোলির আগে এক্সামগুলো শেষ হয়ে যেত তাহলে খুবই ভালো হতো। কারণ আজকে যখন স্কুলে তুলতুলকে মানে পৌঁছাতে গেলাম, তখন দেখলাম শুধু তুলতুল নয়, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ওরাল এক্সামের সময় অসুস্থ হয়ে পড়েছিল। তাদের এক্সামগুলো সব আজকে নিল। তো তুলতুলের একটা এক্সামই বাকি ছিল, হিন্দি। তো ওটা ম্যাম গতকালকেই নিয়েছে। জিজ্ঞেস করলাম, তো ম্যাম বললেন যে গতকালকেই তুলতুলের এক্সামটা নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, মানে আমি এবার ওই পরীক্ষার জন্যই গ্রামে যাওয়া আমার সম্ভব হবে না। এখানে থেকেই ঘাটের যে কাজগুলো হয় সেগুলো একটু সারার চেষ্টা করব। তারপর যেমন যেমন ওনারা বলবেন ব্যাস সেরকমই করে নেব বাড়িতেই, কিছু করার নেই। যেমন অবস্থা তার সেরকম ব্যবস্থা করতে হবে। যাই হোক, এবার আমার রাতের 1-2 কাজই বাকি আছে, সেগুলো ঝটপট সেরে নিই। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।